এরকম হচ্ছে কেন? আমার মনের ভেতরটা এরকম অস্থির লাগছে কেন? ভালো মা, আমি কি টেনশন করছি বলে এরকম হচ্ছে? কিন্তু আমি টেনশন করছি কেন? আরুর তো প্রিপারেশন খুব ভালো হয়েছে, ও তো খুব ভালো গায়, ওর তো ভুল করার কোনো সম্ভাবনাই নেই। তাহলে এরকম কেন হচ্ছে? এইভাবে আমি আরুর সামনে গেলে আরুও তো টেনসড হয়ে যাবে। না না, একটা কম্পিটিশনের আগে এটা ঠিক না। উফ, কিন্তু আমার কেন এরকম হচ্ছে? আকাশকে খুব দেখতে ইচ্ছে করছে, আকাশের জন্য মন কেমন করছে। আজ আকাশ আমাদের সাথে থাকলে ভালো হতো, কিন্তু আকাশ ওঠ। আকাশ কি হলো তোর? আকাশ আঙ্কেল, পিসো, আকাশ আঙ্কেল কি হয়েছে? পিসো, পিসো চোখ খোলো। পিসো, পিসো, পিসো কি হয়েছে? পিসো, পিসো চোখ খোলো। কি হলো? কি হলো বুঝতে পারছো না? সেন্সলেস হয়ে গেছো। আবার কি নতুন ঝামেলা শুরু হলো রে বাবা? কোনো নাটক না তো? সত্যি বাবা, একটা কাজের আগে হাজারটা প্রবলেমস। সেই কোথায় এই কাজটা হবে তা না। চুপ করো, চুপ করো মা, তোমরা হাত জোর করছি তোমাদের কাছে, তোমরা চুপ করো। এসব বন্ধ করো তোমরা। কি হয়েছে মা? क्या हुआ है? सब ठीक है ना? হ্যাঁ ঠিকই আছে, কি জানি মনটা বড্ড অস্থির লাগছে রে। চিন্তা মত করো তুম, সব ঠিক আছে আর বাকি সবও ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই তাই হবে। চল, দেরি হয়ে যাবে, বেরোই এবার। হ্যালো, কি হয়েছে মা? ফোনটা দাও তো, দাও ফোনটা আমাকে দাও। হ্যালো, এমনি পিসোর কন্ডিশন খুব খারাপ, তোমরা তাড়াতাড়ি এসো। क्या? বাবার কিচ্ছু হবে না মা, চলো আমরা এক্ষুনি বাবার কাছে যাব। না না, এখন আরুকে ভেঙে পড়তে দিলে চলবে না। আরু তুই যেখানে যাচ্ছিস সেখানে যাবি, তুই ওই কম্পিটিশনে যাবি না মা। উফ, আমি যেটা বলছি সেটাই হবে, তুই নিশ্চয়ই আমার কথা অমান্য করবি না। বাবার কাছে আমি যাব। মা, এরকম কম্পিটিশন অনেক হবে, আগে তো বাবা। হ্যাঁ আগে বাবা, সবচেয়ে আগে বাবা, আর সেই জন্যই এই কম্পিটিশনে যাবি তুই, কারণ তুই বাবার প্রাণ। তুই ভালো কিছু করলেই তোর বাবা ভালো থাকবে, তুই নিজেকে যোগ্য প্রমাণ করলে তোর বাবার মাথা উঁচু হবে। তোর বাবাকে আমি যে কথা দিয়েছি সেই কথা থাকবে। লেকিন মা, একটা কথা জানবি, যতদিন ইরাবতী বেঁচে আছে আকাশের কিচ্ছু হবে না, কিচ্ছু হতে পারে না ওর। যা আরো যা, যে সুযোগটা পেয়েছি সেটা সুন্দর করে ব্যবহার কর, আর এই সুযোগটা যেন তোকে, তোর বাবা মাকে, তোর পরিবারকে তাদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতে পারে। যা আরু, আর দেরি করিস না, আমি এক্ষুনি যাব তোর বাবার কাছে। তুইও যা, আর তোর বাবা এটাই চায়। যা, আর দেরি করিস না, যা। মা তুমি দেখো, এই কম্পিটিশনটা আমি জিতেই ফিরব, তোমার জন্য, বাবার জন্য, সবার জন্য। মামা, মামা এসব কি করে হলো? তুই আমাকে জিজ্ঞেস করছিস কেন?
না মানে আমি কি করে বলবো বলতো, কি করে হলো এইসব আমি জানি না। মানে মামা তুমি এই বাড়িতেই ছিলে আর পাপাও এখানেই ছিল, অথচ তুমি কিছু জানোই না? বলবে কি করে? সবাই যা করলো আকাশ আঙ্কেলের সাথে। আমরা দোষী, আমরা আমরা সবাই দোষী পিশোর এই অবস্থার জন্য। আমরা সবাই দোষী। এই ডাম্পুটা না পারেও বটে, এখন আবার কি বলতে কি বলে বসবে কে জানে। ডাম্পু ডাম্পু চল ভেতরে চল। মা তুমি চুপ করো মা, তুমি একদম চুপ করো। আর কেউ কিছু করুক বা না করুক, আমি এমন ব্যবস্থা করব যাতে তোমরা আর এই বাড়িতে ঢুকতে না পারো, এমনকি থাকতেও না পারো। কি বলছিসটা কি তুই? ওরে বাবা, এ তো আরো ঝামেলা বাড়াচ্ছে। হ্যাঁ মা, আমি আমার ফাইনাল ডিসিশন জানিয়ে দিলাম। ইনি প্রমাণ হয়ে গেল তুমি ছাড়া এই শেষের কবিতায় আর কিচ্ছু নেই। তুমি ছাড়া এই শেষের কবিতাটা থাকবে না। জাস্ট পিসো, পিন্নি, এরা হলো শেষের কবিতার প্রাণ, আত্মা। হ্যাঁ, তোমরা না এই শেষের কবিতাটাকে ডিজার্ভই করো না। যা হবার তাই হয়েছে। ওনার একটা মাইল অ্যাটাক হয়ে গেছে। সে কি? কি বলছেন ডাক্তারবাবু? প্রচন্ড মানসিক চাপ আর টেনশনের কারণে এটা হয়েছে। ওনার বিপি প্রচন্ড বেড়ে গেছিল, অনেকদিন নিজেকে নেগলেক্ট করেছে, সময়মতো খাওয়া দাওয়া করেন, তাই এই ঘটনাটা ঘটেছে। ওনার যা যা টেস্ট করার সমস্ত কিছু হয়ে গেছে। ওনার সেট আমি এখানে সমস্ত ব্যবস্থা করে দিলাম। এই সময় হসপিটালে যেতে হবে। কিন্তু ডাক্তারবাবু, ওর জ্ঞান কখন ফিরবে? হ্যাঁ, সেটা আমারও চিন্তা। যতক্ষণ জ্ঞান না ফিরছে ততক্ষণ ক্রুশিয়াল স্টেজেই থাকবে। জ্ঞান ফিরলে ভয়টা কিন্তু অনেকটাই কেটে যাবে। আমার মনে হয় ওনাকে একটু একাই ছেড়ে দিন, আপনারা সবাই বাইরে যান। ডাক্তারবাবু প্লিজ আমাকে একটু ওর কাছে থাকতে দিন। হ্যাঁ ডাক্তারবাবু প্লিজ ওনাকে থাকতে দিন। ইরা থাকলে আকাশ ঠিক সুস্থ হয়ে যাবে। বেশ, আমি তাহলে এখন আসছি। আসুন ডাক্তারবাবু। এই সব আমার জন্য হয়েছে আকাশ। তোমাকে ছেড়ে যাওয়াটাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। আমি কি করে জানবো বলো যে তুমি এতটা দুর্বল হয়ে পড়বে? কটা তো মাত্র দিন ছিল, এই কটা দিন তুমি নিজেকে সামলাতে পারলে না, একটু ধৈর্য ধরতে পারলে না, নিজের সঙ্গে অনিয়ম করা শুরু করে দিলে। কেন এরকম করলে আকাশ? কেন করো এরকম বাচ্চাদের মতো? এখনো একই রকম অভিমানী হয়ে রয়ে গেলে, এখনো একই রকম জেদ করো তুমি। আচ্ছা, তোমার আমার কথা একবারও মনে পড়লো না? তোমার কিছু হলে আমার কি হবে? শোনো, আমি না তোমাকে একদম এইভাবে দেখতে চাই না। ওঠো তো, ওঠো তুমি, ওঠো, এক্ষুনি ওঠো, সুস্থ হয়ে যাও। তোমাকে সুস্থ হতেই হবে। আকাশ ছাড়া যে ইরাবতী একেবারে অসম্পূর্ণ। আকাশ, দেখো দেখো, একবার তাকিয়ে দেখো, তোমার ইরা কিন্তু এসেছে তোমার কাছে। যাই হয়ে যাক না কেন, আর কোনোদিন তোমায় ছেড়ে কোথাও যাবে না তোমার ইরা। আজ তোমার মেয়ে ন্যাশনাল প্ল্যাটফর্মে গান গাইবে, তুমি দেখবে না? তুমি শুনবে না? কথা